তো এবারে ফাইনালি পৌঁছে গিয়েছি পোর্ট ব্লেয়ারে। নমস্কার, আমি স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে। 10টার মধ্যেই হোটেলে পৌঁছে গিয়েছিলাম, আর আমাদের তো একটু দেরি হয়ে গিয়েছিল, মোটামুটি 40 মিনিট মতো এয়ারপোর্টে, যেহেতু অরিজিতের ব্যাগটা পাওয়া যাচ্ছিল না। তো হোটেলে এসে আগে প্রথমে করে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, আলুর দম, পোহা, আর ছিল হচ্ছে মিষ্টির মধ্যে হচ্ছে সুজি। তো এখানকার খাবার দাবারে না সাউথ ইন্ডিয়ান টাচ আছে, মানে বেশিরভাগটা এখানে লোকজন হয় বাঙালি, নয়তো সাউথ ইন্ডিয়ান। বেশিরভাগ লোকজনই এখানে বাংলা বোঝে আর বাংলাতে কথা বলতে পারে, আর যদি হিন্দিতে কথা বলে তারা কিন্তু বাংলা বোঝে, অতএব কোনো অসুবিধা নেই। বাংলাতে আমরা কথা বললাম তো সবটাই তারা বুঝতে পেরেছে এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। মানে ওখানে শপিং করা বলুন, মানুষের সাথে কথা বলা বলুন, সবটাই খুবই সুবিধা যেহেতু বাংলা। তো এখানে হোটেলের মধ্যেই ছিল এই ঠাকুরের মূর্তিটা। এটা একটা কোনো দেবীর মূর্তি, আমি ঠিক এক্স্যাক্ট নামটা বলতে পারছি না, এক একজন এক এক রকম বললো, সেই জন্য মনে করতে পারছি না কী ছিল। তো আমি ইন্টারনেটে এসে দেখলাম আঙ্গালা দেবী লেখা আছে। তো এবারে আমি আর ছেলে হোটেলটা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম। হোটেলের পেছন দিকটাতে আছে সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলটা না বিশাল বড়। এই হোটেলে আমরা 4 দিন ছিলাম, তবে মধ্যে 2 দিন আমরা অন্য জায়গায় গিয়েছিলাম, তারপরে আবার এসে এখানে 2 দিন ছিলাম। একটা দিনও কিন্তু সময় পাইনি সুইমিং পুল ব্যবহার করার। এখনও পর্যন্ত এখানে কাজ চলছে বিভিন্ন ধরনের, তবে সুইমিং পুল ব্যবহার করা যাবে। এরপর চলে এসেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে খুব সাধারণ মেনু ছিল, আমি একটু অল্প করে ভাত, মাংস এগুলোই নিয়েছিলাম। আর এখানে না গ্যাসের ভীষণ অসুবিধা, তো রান্নাটাও যতটা এরা শর্টকাটে পারে রান্নাটা করছিল, কারণ যেহেতু গ্যাস এখানে ভীষণ কস্টলি। শুধু গ্যাস কেন, এখানে সমস্ত জিনিসই খুব কস্টলি। আস্তে আস্তে আপনাদেরকে বাকি ডিটেলস পরে ভিডিওতে বলবো। তো এবারে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম সেলুলার জেল দেখতে। তো এটার ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি, সেলুলার জেল যা কালাপানি নামে পরিচিত। এখানে একটা আর্ট গ্যালারি, একটা ফটো গ্যালারি আর একটা জাদুঘর আছে, মানে যারা স্বাধীনতা সংগ্রামী তাদের উদ্দেশ্যে এগুলোকে তৈরি করে দেওয়া আছে, যাতে আমরা বিভিন্ন বিষয়ে জানতে পারি। সেলুলার জেল এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে বন্দিরা একে অপরকে দেখতে না পায়। এখানে 698টা কক্ষ করা ছিল। সেলুলার জেলের মধ্যে একটা মিনার ছিল, আর 7 দিকে 7টা শাখা পোশাকা করা আছে। আর এই জায়গাটা দেখে বুঝতেই পাচ্ছেন এখানে সবসময়ই আগুন জ্বালিয়ে রাখা হয় স্বাধীনতার পর থেকে। এখানকার বন্দীদের দিয়েই এই জায়গাটাকে তৈরি করা হয়েছে, দিয়ে এখানেই সে বন্দীদেরকে আবার বন্দি করে রাখা হয়েছে। ব্যাপারটা খুবই যন্ত্রণাদায়ক। যাই হোক, আর যে কথাগুলো বলার ছিল, এটা সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত খোলা থাকবে, আবার 2টো থেকে 5টা পর্যন্ত। এরপর সন্ধেবেলাতে কোনো রকম এন্ট্রি নেই, তবে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখানে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের উদ্দেশ্যে এটাকে তৈরি করা হয়েছে, যেটার কোনো ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। সন্ধে 6টায় হয় হিন্দিতে, আর 7টা কি 7:30টার দিকে হয় ইংলিশে। বেশ কিছুক্ষণের একটা শো, খুবই ভালো, দেখে ভীষণই ভালো লাগলো। ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নেই, তার মধ্যেও অনেকে দেখলাম ভিডিও ফটোগ্রাফি এসব করছিল, তবে আমি এটা করতে পারিনি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।